সালটা 1854 সালের অগস্ট মাস। বেঙ্গল হরকরার ইন্ডিয়া গেজেট এই দুটো পত্রিকায় একটা বিজ্ঞাপন বার করা হলো। তাতে লেখা ছিল, আগামী 15 তারিখ মঙ্গলবার হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন যাতায়াত শুরু হবে। হাওড়া থেকে রেলগাড়ি ছাড়বে সকাল 10:30টায় আর বিকেল 5:30টায়। ওইদিকে হুগলি থেকে ছাড়বে সকাল 8:23 আর বিকেল 3:38। ট্রেন থামবে বালি, শ্রীরামপুর আর চন্দননগরে। বুঝতেই পাচ্ছেন যে প্রথমবারের মতন রেলগাড়ি চালু হতে চলেছে বাংলায়, তাও আবার 15ই অগস্টে। মানে তারিখটা শুধুমাত্র স্বাধীনতা দিবস হিসেবেই গুরুত্বপূর্ণ নয়, বাংলায় প্রথম ট্রেনও চলেছিল ওই একই তারিখে। তা কলকাতার অনেকেই তখন এই রেলগাড়ির কথা শুনেছে বটে, শুনেছে যে সেই গাড়ি নাকি ধোঁয়া ছাড়তে ছাড়তে পথ ঘাট সব পেরিয়ে ছুটে চলে, তাই অনেকেই তার নাম দিয়েছিল আগুনের রথ। তারই আগের বছর পশ্চিম ভারতের বড়িবান্দর থেকে ঠানে পর্যন্ত এই রেলগাড়ি চলেছিল, কিন্তু সে আর চোখে কে দেখেছে, শুনেছে মাত্র। কিন্তু এইবার চাক্ষুষ দেখতেও পারবে, হয়তো চড়তেও পারবে। অবশ্য রেল চালু হওয়ার আগেই এই নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক। রেলগাড়ি চালু দুদিন আগে সিটিজেন নামের এক কাগজে রেকর্ডের ছদ্মনামে কার একটা লেখা বেরোলো। তার বক্তব্য ছিল যে কলকাতা থেকে হুগলি মাত্র 28 মাইল পথ, কিন্তু তার ভাড়া ধার্য হয়েছে 4 টাকা। যতই হোক ফার্স্ট ক্লাস, এটা বড্ড বেশি হয়ে যাচ্ছে, ওটাকে অবিলম্বে 3 টাকা করা উচিত। সেই লেখার কারণেই কিনা জানা নেই, তবে তার পরপরই প্রথম শ্রেণীর ভাড়া কমিয়ে 3 টাকা করা হয়। মানে প্রথম শ্রেণীর ভাড়া 3 টাকা, দ্বিতীয় শ্রেণীর ভাড়া 1 টাকা আর তৃতীয় শ্রেণীর জন্য 7 আনা। সেবারে ট্রেন চালু হওয়া নিয়ে লোকজনের মধ্যে সে কি উৎসাহ! সেই ট্রেনে চাপার জন্য প্রায় 1003 দরখাস্ত জমা পড়ল, কিন্তু জায়গা যে অত নেই, মাত্র কয়েকশো সিট। এ তো আর আজকের দিনে রেলগাড়ি নয়, তখন তাতে মাত্র 3টে ফার্স্ট ক্লাস, 2টো সেকেন্ড ক্লাস আর 3টে থার্ড ক্লাস কামরা ছিল। তাই উপায় আর কি, যারা সেদিন ট্রেনে উঠতে পারল না তাদের ট্রেন ছাড়া দৃশ্য দেখেই সন্তুষ্ট থাকতে হলো। শোনা যায় যে সেই রেলগাড়ি চালু দৃশ্য দেখতে সেদিন প্ল্যাটফর্মে হাজার হাজার লোক ভিড় করেছিল। কথা ছিল যে স্বয়ং বড়লাট লর্ড ডালহাউসিকে দিয়েই রেলগাড়ি উদ্বোধন করা হবে, কিন্তু কি একটা কারণে সেদিন তিনি আসতে পারলেন না। অগত্যা রেল কোম্পানির বড় কর্তারা নিজেরাই সেই রেলগাড়ি উদ্বোধন করলেন। সেই ট্রেন সকালবেলা দিব্যি ধোঁয়া ছাড়তে ছাড়তে আর ফোঁস ফোঁস আওয়াজ করতে করতে হাওড়া স্টেশন থেকে বেরোলো। কিন্তু সেই ট্রেন হুগলি থেকে হাওড়া ফেরার সময় সে তো আর ফেরেই না। এদিকে দুপুর পেরিয়ে বিকেল হয়ে যায়। লোকের মনে তো সন্দেহ দেখা দিল কোনো দুর্ঘটনা ঘটেনি তো। শেষমেশ জানা গেল যে সাহেব সুবরা নাকি মাঝপথে খানিক জলযোগ করতে ব্যস্ত হয়ে